জানি। আমাদের ছবিতে একটা একটা এই অন্তহীন একটা সিকোয়েন্স আছে, রিনাদি কাঁদছে। আমি যখন ডাবিং করলেন রিনাদি, মানে আমারই কান্না পেয়ে যাচ্ছে, মানে এত সুন্দর। তো আমি রিনাদি কান্নাটা রাখলাম না, এবার রাখিনি। এবার ড্যানি শান্তনুর একজন সে সিকোয়েন্স করলো, একটা পিয়ানো বাজালো আর একটা ভায়োলিন আর চেলো আর ভায়োলা যাচ্ছে আসছে। তখন এখানে আমি দেখলাম যে এত সুন্দর, মানে রিনাদির কান্নাটা শুনেও কিন্তু কিরম বুকের ভেতর মোচড় দিচ্ছিল। কান্নাটাই তো সাংঘাতিক, কান্না পেয়েছে, সাইলেন্সও কাঁদে, মানে নিস্তব্ধতারও একটা কান্না আছে, সেটাও। তখন কি করলি, এটা ফেলে দিলি? ওই কান্নাটা রাখলাম না। আমার খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে, যে ওর একটা নিজস্ব রুচি আছে, নিজের পছন্দ আছে, সেই ভাবনা থেকে একটা ছবি বানিয়েছে। আমার ছবিটা একদম বিপরীত একটা ধরনের ছবি, সেটা ওর ভাল লেগেছে। মানে সেটা ওর অনেস্টিটা আমার এত ভাল লাগে, যে কত খোলা মন নিয়ে ও গেছে ছবিটা দেখতে। আমি খুব মানে শঙ্কায় ছিলাম, আমি ততটাই শঙ্কায় ছিলাম, আমি প্রাচী সিনেমা হলে দেখতে গেছি, আমি দেখলাম 20 জন লোক এই পায়জামা লুঙ্গি ফুঙ্গি পরে ছবি দেখতে ঢুকছে। আচ্ছা, আমার না ঢিপ 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 করছে দেখতে। আমি এরা কি রেখে যাবে? না না কি করবেন, রিয়াক্ট করবে কি যদি না হাসে? যদি না কিছু কিছু হাসির জায়গায় সেখানে ছেলেটি তো একটা রিয়েলিটি শোর জন্য গেছে, সেখানে একটা সংলাপ আছে যে বাজে থানায় অনেক রকম গন্ডগোল। ছেলেটা বলে তাহলে আপনি এত চাকরি থাকতে এখানে ঢুকেছেন কেন? সৈনিকে জিজ্ঞেস করে। সৈনিক বলে আপনি যে কারণে ঢুকেছেন সে কারণেই। সেটা কাউস নাই বলে তাই আপনার কোন চ্যানেল? বলে আপনার কোন চ্যানেল? আমি একটা ছবি রবীন্দ্র সদনে দেখেছিলাম, ফিল্ম ফেস্টিভ্যালে, শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং। ওই ছেলেটা খুন করছে মনে আছে, মুখের মধ্যে দিয়ে আমার মনে হচ্ছিল একটা দা নিয়ে লোকটাকে গিয়ে মেরে ফেলি। এত বদমাইশ, এত নৃশংস লোক হতে পারে, মানে রিডি করছিল। সেকেন্ড হাফে তারপর যখন ওর, আমি না এমনি করে ভগবানকে ডাকছিলাম, ওকে বাঁচাও, ওকে প্লিজ ওকে বাঁচিয়ে দাও, বাঁচাও, হ্যাঁ। যেভাবে হোক আমি আমার প্রাণ দিয়ে দেবো, ওই ছেলেটাকে বাঁচাও। একদম দোসরে সেম জিনিসটা বুম্বাকে দেখে হয়েছে। কি ব্রিলিয়ান্ট পারফরম্যান্স! দোসরে শেষে বুম্বার জন্য এত সিম্প্যাথি হচ্ছিল, হ্যাঁ মনে তখন আর জাজমেন্টের বাইরে চলে মানায় না বলে চলে গেল বাইরে ঘরে। না, আমি অদ্ভুত একটা, মানে আমাকে যা মানায় তাকে তোমায় মানায়, তুমি তো আমার থেকে বড় বলেই তুমি এই কথাগুলো আমি বলতে পারো। আর আমার বুম্বার জন্য কি মন খারাপ অসহায় হয়ে লাগছে যাচ্ছে। মানুষ বসে পাশে, আমি বসতে পারি, হ্যাঁ এটা শুতে পারি, মানে আজ এখানে শুই, খেদিয়ে দেওয়ার মতো হলো। এবং সেটাও মিথ্যে মিথ্যে খেদানো একটা, সব জুড়ে এসছে। তখন হাত ধরাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। এইটা একটা মানে ডিরেক্টর এবং অ্যাক্টর এই দুজনের যদি কানেক্ট হয়, কি একটা ম্যাজিক তৈরি হয় না যদি ঠিক ঠিক সব যখন হয়। ওই ছবিটা আরেকটা জায়গা ছিল, সত্যি কি একটা হয়, মানে তখন তুই বুঝতে পারবি ম্যাজিকটা হলো। গা শিরশির করবে। দোসরে ওই জায়গাটা ম্যাজিকটা আরেকটা জায়গায় হয়েছিল। কঙ্কনা এসেছিল ওই শঙ্করের বাড়িতে, হ্যাঁ অঙ্ক বাবা ওইখানটা, হ্যাঁ। আর আমরা না মানে সুপারব। আমি কাঁকর শঙ্কর বলতে তুমি কাটো কি, আরে বাবা আমাদের সব, আরে তোরা চুপ করে বসে থাক, জাস্ট তোরা চুপ করে বসে আছিস, দুজনের দিকে কাঁকর ব্যাগ খুলছেন, তাকাচ্ছে শঙ্করের দিকে, শঙ্কর খেলা দেখছে, শঙ্কর কাটো কাটো। আচ্ছা, এটা কি প্ল্যান করে করেছিলে কি এই যে ওই জায়গাটা ও ও ও উঠে আসবে, পুরোটা কোরিওগ্রাফড রিহার্সড। আর আমি ভাবিনি বাচ্চাটা উঠে আসবে সত্যি, মানে ওই টাইমিং আমার মনে হলো যে এটা এত স্পন্টেনিয়াস হয়, মানে there are certain things in life you can't make it happen and it happens, ঠিক হয় না? সব চরিত্র কাল্পনিককে একটা শটের মাঝখানে এরকম ভাবে আমাদের একটা লো অ্যাঙ্গেল শট, বিপাশা যিশু দাঁড়িয়ে, উপর দিয়ে ট্রেন লাইনটা, একটা ট্রেন আসবে, আমি খালি একটা ট্রেন আসবে, বনি মুখটা উপর দিকে তুলে তাকাবে, বোলপুর বর্ধমানের ওই লাইনে সব নীল নীল রঙের ইলেকট্রিক ট্রেন যায়, আমরা ভোরেই বসেছি, জাগে একটা ট্রেন, একটা মোশন উপর দিকে কিছু একটা পাস করে যাবে। মানে দেবু বলে ডিরেক্টরস লাগ কাকে বলে, দাঁড়িয়ে আছি, ট্রেন এসে গেছে, যিশু চশমা খুঁজে পাচ্ছেন না, যিশু কাকে একটা চশমাটা, মানে ট্রেনটা এসছে ধর 1.5 ঘন্টা পর, আমরা 1.5 ঘন্টা তো কিন্তু আমরা ক্যামেরা বসছি, দাঁড়িয়ে রয়েছি, যিশু কাকে চশমা দিয়ে খুঁজে পাচ্ছেন, আমি দেবুর চশমা খুলে নিয়ে যিশুকে পরিয়ে দিয়েছি, কিন্তু চেঁচামেচি হচ্ছে। ট্রেনটা ঢুকলো একটা কয়লার ইঞ্জিন, ফ্রেমের মধ্যে ধোঁয়া ছাড়লো, ঘুরে বেরিয়ে চলে গেল। এটা কি বলবো, এটা কে বললো কি করতে গিয়ে, ফ্রেমের মধ্যে সে ধোঁয়াটা ছাড়লো, ছেড়ে বেরিয়ে চলে, আর দেখবে রাইট জায়গায় ধোয়া। এটা আমাদের ওই তো কিছু হয়, হওয়ানো যায় না। কোইন্সিডেন্স। আমরা একটা সানসেট তুলতে এই জ্যাকপটি আমি আর গোপী ছুটেছি সন্ধ্যাবেলা, ওর একটা নির্দিষ্ট টাইমে রেডি করে ক্ষেতের মধ্যে বসে রয়েছি, ফোরগ্রাউন্ডে রাস্তাটা চলে গেছে, গাছ রেডি, শুধু গাড়িটা পাস করবে,
সানসেট হচ্ছে, সানসেটটা আমরা বললাম সান তুলবো না, সানসেট হয়ে যাবে তারপর তুলবো, কালারটা আর বেশি ভালো পাওয়া যাবে। সব রেডি হয়ে গেছি, দূরে ট্রেন লাইন, সেটা নোটিস করা যায়নি। এবার যখন গাড়ির শটটা নেব, আমরা ঝাকঝাক ঝাকঝাক করে আওয়াজ পাচ্ছি একটা, মানে কোথার থেকে আসছে আওয়াজটা, যে গাড়ির ড্রাইভার বললো দাদা ওই যে দূরে দেখছেন না ওটা ডিপি, ওটা ট্রেন লাইন তো। একটা ট্রেন এরমভাবে ক্রস করে, ছবিতে নেই পুরোটা ট্রেনটা ঢোকার পর, হ্যাঁ আমাদের গাড়িটা ক্রস করিয়ে দিলাম, ট্রেনটা যাচ্ছে, তারপর আমরা ছবিতে নেই, উল্টো দিক থেকে আরেকটা ট্রেন এসে পুরো ক্রস করে দুটো দিক। কি অদ্ভুত ঘটনা, মানুষ ভেবে গেলে একটা হয়, ভাবাই নেই। আমার মনে হয় অধিকাংশ জিনিস ছবিতে আছে ট্রেনটা ঢুকে আস্তে আস্তে যাচ্ছে, একটা মালগাড়ি ধীরে 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 যাচ্ছে। আমার বৃষ্টি নিয়ে লাকটা খুব ভালো, ভালো। এবার আমরা একটা দেখতে পেলাম সেটা পরিষ্কার টনি, আমরা একটা শুট করছিলাম, একটা বিউটিফুল শট পেয়েছিলাম, কি তোমায় বলবো, সন্ধে নামছে কলকাতায়, সিলভার স্প্রিং এর উপর থেকে, সেখানে শটটা ওই টেল লাইটার 6 মানে 6 ফ্রেমে শটটা নিচ্ছিলাম আমরা, মেঘগুলো আসছে আর তার রিফ্লেকশনগুলো ওখানে একটা খাল মতো আছে তাতে পড়ছে, ক্যামেরা লক হয়ে গেল হঠাৎ। আমি না জাস্ট এমনি করে মাথায় হাত দিয়ে বসে গেলাম, এটা তো আর পাবো না, তুই ভাবতে এটা তো পারছিস আর পাবো না। সেই শটটা কিন্তু হলো না। স্যাক্রিফাইসের লাস্ট শটটার সময় যখন মানে বাড়িটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরে ক্যামেরা লক হয়ে গেছিল টার্কভস্কি, তাই বাড়িটা জ্বলছে, ক্যামেরা আটকে গেল, বাড়িটা জ্বলছে, মাই গড। আর ওরকম অত সেটটা বানিয়ে পুরো জিনিসটা চোখের সামনে হয়ে গেল না আমার করলে। কিন্তু আমরা আরেকটা উঁচু বাড়ি থেকে, সাউথ সিটি থেকে আরেকটা শট নিচ্ছিলাম, হঠাৎ দেখি দূর থেকে মেঘ আসছে, আর মেঘটা, আর সেটা ক্যানভাসটা পুরো কলকাতায় মেঘ আসছে, আর বৃষ্টি, মানে মেঘটা বৃষ্টি নিয়ে আসছে। আমি চলো চলো, অভিজ্ঞপিকে বললো ক্রেন ঘোরাও, ওরা দাঁড়িয়ে থাকুক, আর আমরা উই গট দ্যাট শট। আবার একটা বৃষ্টির সিন করতে গেলাম, হলো না, তখন আমরা ডিসাইড করলাম একটা ছোটো কাঁচ এনে জল ফেলে দেখি না কি হয়, মনে হোক একটু ছোটো কাঁচে বৃষ্টি পড়ছে। অ্যাক্সিডেন্টস অলসো মেক লাইফ ইন্টারেস্টিং সামটাইমস। ডেফিনেটলি। আর আমার কি, আমি মানে এটা কোনো মানে ধার্মিকভাবে বলছি না জিনিসটা, যদি কেউ মন দিয়ে খুব কাজ করে এবং খুব ভালোবেসে করে, যাই করছে সে তার মতো, যেরকম ছবি বানাক না কেন, খালি মনে হয় কে যেন একজন মানে ব্লেস করতে থাকে, ইউ ডিজার্ভ দিস, এটা কিন্তু শুধু ছবির ব্যাপারে না, যে কোনো কাজেই আমার মনে হয় আরেকটু ডিলাইট দাও ওকে আজকে। আমি তো থ্যাংক ইউ বলে আসি একটা শেষে, মানে অনেক সময় ভালো সময় থ্যাংক ইউ, ওই জন্য বললো না বৃষ্টিটা হেল্প করে, বৃষ্টি না হয়েও তো হেল্প করে, মানে বৃষ্টি হওয়ার কথা হলো না, বৃষ্টিটা হলো না। ছবি তৈরির কিন্তু এটাই মজা। ঋতুজার একটা ব্রিলিয়েন্ট শট আছে নাকি, কাশফুলের একটা শট আছে তোমার নৌকাডুবিতে, কাশফুলের, বোলপুরে তুলে এলাম আমি, তারপরে গেলাম তো আমার ব্রেক ফেলে শুটিং যখন হচ্ছিল, গেলাম আমি বললাম কাশফুল চাই আমার, বলে কোথায় পাবেন কাশফুল, বলে কেন, বলে লাস্ট ঋতুদা শুট করে গেছেন, তারপর আর নেই কাশফুল এখানে, শেষ, মানে লাস্ট তুমি পেয়েছো। আমি কাশফুলের জন্যই ওই শিডিউলটা করলাম, নইলে আমার আর দরকার, তারপর নেই, শুধু হলুদ হলুদ কাটি বেরিয়ে না, আমি বলে দেবো কোথায় পাওয়া যায়। অতটা আমি হিরের আংটির সময় মাথার, মানে তখন চুল ছিল মাথায়, সব ছিঁড়ে ফেলেছিলাম, কেন কাশফুল নেই, তখন তো আমরা জানি পথের পাঁচালি হয়েছে, কাশফুল বাংলাদেশে পাওয়া যাবে না কেন, অন্তর্মহলে কাশফুল পেলাম আমি, এবং অন্তর্মহলে সেই শটটা আমি নিতে যাইনি, অভিজ্ঞ শুট করে, মানে আমি জায়গাটা আমার করে নিয়েছিলাম ওইরকম, হ্যাঁ ছবিটা নিয়ে আসার সময় ওইরকম কাশফুলের মধ্যে দিয়ে এলো। কিন্তু তারপরে আমি তখন থেকে আমার বিশ্বাস হলো হ্যাঁ পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না কাশফুল, জায়গা আছে, এবার পেলাম। আমার একটা অ্যাড ফিল্মে একটা এমনি দৃশ্য ছিল, কোথাও পাচ্ছিলাম না, সল্ট লেকে গিয়ে পেয়েছি, সল্ট লেকে একটা ছোট্ট জায়গা, রেসকোর্সের মধ্যে, আসলে এত অল্প সময়ের জন্য পাওয়া যায় না, তো ঠিক সেই সময়টা পাক করতে, ওটা কি পরে করে কোনো না 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 না, ঠিক ওটা পুজোর পরে ঝরে যায়, বলে মাদুকা নিয়ে চলে যান, ওটা মানে এইরকম ভাবে ওরা বলে, কিন্তু ওটা অতটাই জিনিসটা সুন্দর। যাক, অনেক লম্বা আড্ডা হলো, এবার বোধহয় আমাদের সময় তোমায় অনেকক্ষণ পাটায়েরও হয়ে গেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।